ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বিষয় যখন নাম বলে দিলেন, ফেরেশতারা কি হয়ে গেল? অবাক হয়ে গেল। কি হয়ে গেল? অবাক হয়ে গেল। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করতেছেন, হুকুম করতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তোমরা আমার খলিল, আমার খলিফা আদম আলাইহিস সালামকে সিজদা করো। কি করো? কথা বলেন, কি করো? সিজদা করো। উসজুদু, তোমরা সিজদা করো। আর ফাসাজাদু, অতঃপর তারা সিজদা করলেন। কি করলেন? ফাসাজাদু, প্রত্যেকটা ফেরেশতা সিজদা করলেন। ইল্লা ইবলিস, একমাত্র কেবলমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলছেন অন্য কোরআনের অন্য জায়গায়, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আমি ফেরেশতাদেরকে আদেশ করার সাথে সাথে প্রত্যেকটা ফেরেশতা এক বাক্যে আদম আলাইহিস সালামকে সিজদা করলো। আল্লাহু আকবার। ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস কি করলো না? সিজদা করলো না। আমি ইবলিসকে জিজ্ঞাসা করলাম, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আদমকে কেন সিজদা করলা না? তুমি আদমকে সিজদা না করার কারণে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। নাউজুবিল্লাহ। এই ইবলিস সাত আসমান সাত জমিনে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সিজদার দাগ পড়ে নাই। জোরে বলুন ঠিক না ব্যাডিক? ইবলিস অনেক বুজুর্গ ছিল, জিন্নাতদের মধ্যে সবচেয়ে বুজুর্গ যিনি ছিলেন তিনি ছিলেন ইবলিস। তিনি ছিলেন কি? ইবলিস। কিন্তু একমাত্র কেবলমাত্র আদমকে সিজদা না করার কারণে না। কথাটা ওইভাবে নেবেন না। এখানে আদমকে সিজদা না করার কারণে আল্লাহ তাকে কাফের বানান নাই। এখানে আল্লাহর হুকুমকে তিনি অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করেছেন? কাফের বানিয়ে দিয়েছেন। আল্লাহ তো তাকে হুকুম করেছেন। কি করেছেন? হুকুম করেছেন। আল্লাহর হুকুমটাকে অমান্য করার কারণে তিনি কাফের কি হয়ে গেছেন? পরিণত হয়ে গেছেন। এখন ইবলিস একটা সিজদা না করার কারণে, একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস কাফেরে পরিণত হয়ে গেল। কিন্তু আমরা কতগুলো সিজদা আমরা মিস করেছি, কত পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, আমাদের জানা আছে না নাই? কথা বলে না, জানা নাই। তার মানে আমরা ইবলিসের চাইতে বড় ইবলিস। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না, ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে কি করলেন? সম্মানিত করলেন। এজন্য ইজ্জতের মালিককে, বেইজ্জত করার মালিককে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, ফাল্লে বলেন না, আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? ফেরা হাজরিন, তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে কি করলেন? আদম আলাইহিস সালামকে সম্মানিত করে দিলেন। সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন কি করেন নাই? প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কেবলমাত্র শুধুমাত্র একজন সিজদা করলো না, তার নাম কি? কথা বলেন না, তার নাম কি? ইবলিস, যিনি শয়তানদের
নেতা, যিনি শয়তানদের কি নেতা। এই ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, ও ইবলিস, যে আদমকে আমি আমার দুই হাত দিয়ে তৈরি করলাম, কমপ্লিট করলাম, সেই আদমকে তুমি কেন সেজদা করলা না? আল্লাহ তাআলা বললেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করেছো নাকি তুমি আদমের চাইতে অধিক সম্মানের মর্যাদার অধিকারী হয়ে গেলে? কেন তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করলো না? আর ইবলিসকে যখন আল্লাহ তাআলা এইভাবে প্রশ্ন করলেন, ইবলিস সাথে সাথে আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছেন। ইবলিস জবাব দিচ্ছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ তাআলাকে জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। ইবলিস বলে, আপনি তো আমাকে আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করলেন। কি দিয়ে? আপনি আমাকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালামকে মিন তিন, মাটি দিয়ে সৃষ্টি করলেন। আগুনের মুখ হচ্ছে উপরের দিকে। আগুনের সৃষ্টি, আগুনের শিখা কিভাবে করে মাটিকে সেজদা করবে? অর্থাৎ আমি আদমের চাইতে বড়, আমি আদমের চাইতে সম্মানিত, আমি কখনো আদমকে সেজদা করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আদম, আল্লাহ তাআলা বললেন, নয় ইবলিস, তুমি অহংকার করেছ। কি করেছ? তুমি অহংকার করেছ, গাদ্দারি করেছ, তাকাব্বুরি করেছ। তোমাকে আমি জান্নাতের মধ্যে স্থান দিলাম, জান্নাত থেকে বের হয়ে যাও। কোন গাদ্দার আর অহংকারের স্থান আমি আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। ঠিক না ঠিক? তাহলে ইবলিস কি করেছিল? আল্লাহর সাথে অহংকার করেছিল, গাদ্দারি করেছিল। আর আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই? তার মানে অহংকার এটা কখনো মানুষের স্বভাব নয়, অহংকার কখনো মুসলমানের স্বভাব নয়, অহংকার কখনো মুমিনদের স্বভাব নয়, গাদ্দারি করা কখনো মুমিনদের স্বভাব হতে পারে না। এজন্য যদি আমাদের অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে, এই অহংকারগুলো মোচন করার দরকার আছে না নাই? ফের হাজরিন, এই আয়াত দ্বারা আমরা বুঝলাম অস্বীকার করা এবং অহংকার করা এটা শয়তানের স্বভাব, এটা কখনো মানুষের স্বভাব হতে পারে না। আজকে দেখেন, আমরা অহংকার করার কারণে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসার কারণে, গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব গজব দিচ্ছেন কি দিচ্ছেন না? আমরা অনেকে এটাকে বুঝি না, এটাকে কি করি না, বুঝিও না, বুঝার বান করে আমরা এড়িয়ে চলে যাই। আল্লাহ তাআলার সাথে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জাতিরা যখন গাদ্দারি করলেন, অহংকার করলেন, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে তাদেরকে আযাব দিলেন। কি দিলেন? আসমানি আযাব দিলেন। বনি ইসরাইলের জামানায় এমন একটা আযাব দিলেন, ফঙ্গফালের মতো একটা আযাব দিলেন। ওই ফঙ্গফাল দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? যে ফসলের মধ্যে ফঙ্গফাল পড়বে, ওই ফসল নিমিষের ভিতরে ফসল শেষ। ফসল কি শেষ? আবার আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে এমন একটা আযাব দিলেন, রক্তযুক্ত বৃষ্টি। কি যুক্ত? রক্তযুক্ত বৃষ্টি। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, রক্ত আর রক্ত। টিউবওয়েল থেকে যখন, পাতাল থেকে যখন পানি ওঠে, সেটাও রক্ত। চোখের থেকে যখন পানি পড়ে, সেটাও রক্ত। অর্থাৎ বনি ইসরাইলেরা তারা যেই পানির মধ্যে হাত দেয়, কিছু কোনোটায় পানি থাকে না, সব কিছু রক্তই পরিণত হয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আবার বনি ইসরাইলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছে তাওবা করলেন। আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে মুসা নবীর কারণে আবার তাদের উপর থেকে আযাবটা কি করলেন? আবার আযাবটা উঠিয়ে নিলেন। বর্তমানে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, অহংকার করার কারণে, ইবাদত থেকে দূরে সরে আসার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন। বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব ছাড়া কিছু না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই সময়টা বৃষ্টির মৌসুম। এই সময়টা কিসের মৌসুম? বৃষ্টির মৌসুম। এই বৃষ্টির মৌসুমে বৃষ্টি না হওয়া, এটা আমাদের উপরে আযাব আর গজব ছাড়া কিচ্ছু না। জোরে বলুন ঠিক না বেঠিক? ফের হাজিরিন, এরপরও আমরা বুঝি না। সারা রাত কারেন্ট নাই, আমরা কারেন্টের জন্য অপেক্ষা করি, ঘুমাতে পারি না, কিন্তু ফজরের সময় আমাদের আরামের ঘুম ছাড়ে না। জোরে বলুন ঠিক না বেঠিক?
কথা বলে না। আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করি, আল্লাহর সাথে সারাদিন গাদ্দারি করি, আর দিনের শেষ বেলা, রাত্রের শেষ বেলা আল্লাহর পক্ষ থেকে আমরা রহমতের আশা করি। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলে না। এই বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, দোয়া করা হচ্ছে। শায়েখ আহমদুল্লাহ সহ, হুজুর সহ অসংখ্য জায়গায়, অনেক জায়গায় আপনার মিডিয়াতে দেখবেন বৃষ্টির জন্য অনেক বেশি কি করা হচ্ছে, কান্নাকাটি করা হচ্ছে। কিন্তু এরপরও আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছেন না? কারণ আমরা অহংকার করতে করতে, গাদ্দারি করতে করতে আমাদের সীমা লঙ্ঘন করে পার হয়ে গিয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব এবং গজব দিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি, আল্লাহ আমাদের উপর রহমত দিবেন কি দিবেন না? আল্লাহ আমাদেরকে রহমত দিবেন। আল্লাহর ইনসাফকারী আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ধরে 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 না, আবার ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক না বেঠিক? এজন্য এখন যদি আমি বলি ফজরের নামাজ কয়জনে পড়ছেন? অধিকাংশ লোক আছে ফজরের নামাজ পড়ে নাই। আছে না নাই? ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়তে হবে। এই যে ফজরের সময় আপনি ঘুমে থাকেন, আপনি যে চিন্তা করতেছেন আপনি উঠে জোহরের নামাজ আদায় করবেন, আসলে কি এই গ্যারান্টি আপনার আছে? জোহরের আগে তো এমন হতে পারে আপনার মালাকুল মউত চলে আসবে। যদি আপনার মৃত্যুটা এসে যায়, এই ফজরের হিসাব যদি আল্লাহ আপনার কাছে চায়, হিসাবটা দিতে পারবেন? এই ফজরের নামাজের কারণে তো আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য যারা আমরা এখনো ফজরের নামাজ পড়ি না, আমরা ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ সহিত জামাতের সহিত আদায় করতে হবে। আর অহংকার করা যাবে না, গাদ্দারি করা যাবে না। সব সময় শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? সব সময় নিজেকে গুছিয়ে নেবেন, নিরহংকারে নিজেকে মনে করবেন, কখনো নিজেকে বড় মনে করবেন না। কারণ আপনি যদি আপনাকে বড় মনে করেন, অন্যের কাছে আপনাকে ছোট বানিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন, সব সময় নিজেকে ছোট মনে করবেন। কি মনে করবেন? ছোট মনে করবেন। তাহলে আপনাকে মানুষের চোখে বড় বানিয়ে দিবেন একজন, তিনি কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে শুকরগুজার বান্দা বানান, আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য সবসময় দোয়া করার দরকার আছে না নাই? ফিয়ানা হাজিরিন, যারা অহংকার করবে, যারা গাদ্দারি করবে, আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না, গাদ্দারকে পছন্দ করেন না। কারণ যদি অহংকারীকে পছন্দ করতেন, তাহলে ইবলিসকে জান্নাত থেকে বের করে দিতেন না। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা উগ্র মেজাজি আর অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। এমন কিছু মানুষ আছে দেখবেন, 9 সেকেন্ডের ভিতরে তার মেজাজটা গরম হয়ে যায়। আপনি ভালোর খবর জিজ্ঞেসেন, কিন্তু তার মাথা হিট হয়ে গেছে, মাথা হট হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে অল টাইম সে গরমে থাকে, অল টাইম কি থাকে? গরম থাকে। এমন কিছু মানুষ আছে না নাই? সেকেন্ডের ভিতরে গরম হয়ে যায়। আর এদের নাম হচ্ছে উগ্র মেজাজি। আর এই উগ্র মেজাজি লোককে আল্লাহ তাআলা পছন্দ করে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের মাথা গরম হয়ে যাবে, যদি তোমরা দাঁড়ানো থাকো, বসে যাবে। বসার পরেও যদি মাথা যদি ঠান্ডা না হয়, বসার থেকে তোমরা শুয়ে যাইবা মাটির মধ্যে। এরপরে যদি তোমাদের মেজাজটা যদি কন্ট্রোল না হয়, এই মাটির মধ্যে তোমরা গড়াগড়ি করবা, তাহলে মিনিটের ভিতরে তোমার মাথা ঠান্ডা করে দেবে একজন, তিনি কে? কিন্তু আমাদের কাছে সেটা উল্টা। যদি আমরা কথোপকথন করতে করতে বসা থাকি, বসা থেকে দাঁড়িয়ে যাই, আর দাঁড়ানো অবস্থায় যখন মাথা গরম হয়ে যায়, তখন হাতের পাশে আশেপাশে লাঠি ছোঁড়া যেটা আছে সেটাই নেই। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আমরা সবসময় উল্টা। এজন্য আমরা বিপদের মধ্যে পড়ি, কম না বেশি? অনেক বেশি বিপদের মধ্যে পড়ে যায়। হাদিসকে মেনে চলতে হবে। কোরআন হাদিস যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের দুনিয়া তো কল্যাণ, আখিরাত মুক্তির ফয়সালা করে দিবেন একজন, তিনি কে? ফেরা হাজিরিন, ইবলিস অহংকার করলো। কি করলো? অহংকার করলো। এজন্য ইবলিস বলছেন, ও খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ইবলিস আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি তো আমাকে আগুনের শিখা দিয়ে তৈরি করলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে?
আগুনের শিখা থেকে জিন্নাতদেরকে সৃষ্টি করা হয়েছে, আর মানুষ